হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আমি এখন কিন্তু চলে এসেছি আবারও প্রশান্ত পালের স্টুডিওতে। এই যে আমি স্টুডিওর ভেতরেই দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু এখন অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে। তো কীরকম রঙের কাজ হচ্ছে, আর বাসন্তী পুজোও আছে সামনে, মানে দুটো পুজো পরপর পড়েছে, যেহেতু বাসন্তী ঠাকুরের রঙের কাজ হচ্ছে আর অন্নপূর্ণা ঠাকুরেরও রঙের কাজ হচ্ছে। তো কীরকম রঙের কাজ হচ্ছে সেটা আমি তোমাদের কাছে ভিডিও করে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, চলে এসেছি এখন এই যে প্রশান্ত পালের স্টুডিওতে। আর এই হচ্ছে বাইরের লুকটা, এবং বাইরে হচ্ছে একটি গণেশ ঠাকুরের মূর্তি শুকনো করা হচ্ছে। আর এই সাইডে একটি ছোট অন্নপূর্ণা ঠাকুর, এই যে সবে রঙের কাজ শুরু হয়েছে। আর পাশে এটা শিব ঠাকুর, এটা অন্নপূর্ণা ঠাকুরের সাথেই আছে। আর ভেতরে কি কি ঠাকুর হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনেই একটা বড় কিন্তু অন্নপূর্ণা ঠাকুর হচ্ছে, যার রঙের কাজটা কিন্তু সবেমাত্র শুরু হয়েছে। আর বিশাল বড় কিন্তু ঠাকুরটা। তো এই হচ্ছে সেই বড় অন্নপূর্ণা ঠাকুর। আর ঠাকুরটা হচ্ছে নাকতলার ঠাকুর, এবং সবে রঙের কাজ শুরু হয়েছে, হলুদ কালারটা করা হয়েছে আর কি। আর এর পাশে আর একটা অন্নপূর্ণা ঠাকুর আছে, এই যে এটা সাবেকিভাবে, মানে সাধারণ ঠাকুর, কোনো চালচিত্র নেই এটার। আর এই ঠাকুরটার সামনে আছে একটা হচ্ছে বাসন্তী ঠাকুর, না এটা অন্নপূর্ণা ঠাকুরই আছে। এই যে এটার চালচিত্রটা গোলাপি কালার করা হয়েছে। আর ঠাকুরটা এতটাই গায়ে গায়ে আছে, মানে এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর আর এখানে একটা, এটা একটু ছোট সাইজের, তবে চালচিত্রর হাইট কিন্তু প্রায় সমান বলতে গেলে, দেখো দুটো সমান। আর ঠাকুরটার হাইটটা একটু ছোট। আর ঠাকুর কিন্তু পদ্ম ফুলের ওপরে বসে আছে, এই যে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, গেটের একদম পাশে একটি ছোট বাসন্তী ঠাকুর। তো এই ঠাকুরের সবে রং করা হচ্ছে, এখনো চোখ আঁকা হয়নি। যে এখানটা দেখতে পাচ্ছ ভেতরে, এখানে একটি অন্নপূর্ণা ঠাকুর রাখা আছে, আর পাশে হচ্ছে ওটা গণেশ ঠাকুর, ওটা নববর্ষের জন্য। আর ওই সাইডে কালী ঠাকুর আছে, এই যে কালী ঠাকুরটা। এটা সম্পূর্ণ মাটির কাজ হচ্ছে, মানে গয়না থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় জিনিস সব মাটিরই হবে। আর পেছনে যে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা ঠাকুর, এবং এইটাও হচ্ছে দুর্গা ঠাকুর, এই যে। আর এই সাইডেও বড় বড় দুর্গা ঠাকুর হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর বড়, মানে টিনের ওপরে ঠেকে গেছে। তো এই ঠাকুরগুলো এখন সবে মাটির কাজ শুরু হয়েছে, মানে মুখটা সবে বসানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে গণেশ ঠাকুরটা তোমাদেরকে সামনে থেকে দেখালাম নববর্ষের, এবং চালচিত্রটা ব্লু করা হয়েছে, আর ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে, এই যে কি সুন্দর লাগছে ঠাকুরটা। এখানে একটি শীতলা ঠাকুর তৈরি হচ্ছে, এই যে। আর চালচিত্র যে ডিজাইনগুলো সেগুলো করা হচ্ছে, এই যে ময়ূরটা করা হচ্ছে, একটাই সব হয়েছে, ওই দিকেরটা এখন করা হবে। এই যে কি সুন্দর গাছ, দেখো পালকগুলো দেখেছো। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি থিম পুজোর দুর্গা ঠাকুর। আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আর আবারও দেখাচ্ছি। আর ওই সাইডেও ওগুলো সব থিম পুজোর ঠাকুর। তবে এই ঠাকুরগুলোর থেকে সব থেকে বড় হচ্ছে এই যে এইটা, এই ঠাকুরটা সব থেকে বড়। প্রশান্ত পালের স্টুডিওর সব থেকে বড় দুর্গা ঠাকুর এটা। আর একটা এই হাইটেরই আছে, আর এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সেই চালচিত্র দেখা যাচ্ছে, ওটা। তো ওটাও কিন্তু খুব বড় ঠাকুর, একই সাইজের। আর এই সাইডে আরও ঠাকুর তৈরি হচ্ছে। তো এগুলো সব দুর্গা ঠাকুর হচ্ছে, আমি পরে আবারও আপডেট দিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। এই দিকটাই দেখতে পাচ্ছি সব সাবেকি দুর্গা ঠাকুর, মানে এগুলো সব একই চালচিত্রের মধ্যে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, এই ঠাকুরগুলো। তো মানে
এগুলো সাবেকি পুজোর আর কি। আর এই সাইডে যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এইটা একটা বড় ঠাকুর এই সাইডে। মানে জায়গাটা এতই শর্ট জায়গা, তো যাওয়া যাবে না, আর গেলেও সামনে থেকে ভিডিও করা যাবে না। তো এইখান থেকেই তোমাদেরকে আমি দেখালাম। এই যে এখানে দেখতে পাচ্ছ 2024 সালে প্রশান্ত পালের স্টুডিওর দুর্গা ঠাকুর। এই যে খুব বড় ঠাকুরটা কিন্তু, আর হচ্ছে উপরে শিব ঠাকুর করা হচ্ছে, শুয়ে আছে এরকম আকারে। সো গাইস, আজকে ভিডিওটা তাহলে আমি এই পর্যন্ত এন্ড করছি। তোমাদেরকে দেখালাম প্রশান্ত পালের স্টুডিওতে অন্নপূর্ণা ঠাকুর, বাসন্তী ঠাকুর, এইগুলো রঙের কাজ। তো ঠাকুরের এখনও চোখ আঁকা হয়নি। তোমরা যদি চোখ আঁকার ভিডিও দেখতে চাও, মানে পুরো কমপ্লিট অবস্থার ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি ভিডিওটা বানাবো। তো আজকের মতন আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে।